আজকের ভিডিও অ্যামিন। তো সাধারণত অ্যামিনটা কি না, অ্যালিফেটিক অ্যামিন সাধারণত আমরা যেটা আজকে আলোচনা করব। তো অ্যালিফেটিক যে অ্যামিনগুলো সেগুলো হচ্ছে অ্যামোনিয়ার অ্যালকিল জাতক হিসাবে গণ্য করা হয়। অর্থাৎ আমরা কি জানি, অ্যামোনিয়া তার সংকেত হচ্ছে NH3, তাই তো? এটা হচ্ছে অ্যামোনিয়া। এবারে এই NH3-তে তিনটে এইচ আছে তো এরমভাবে। তো এই তিনটে এইচ যদি কোনোভাবে একটার পর একটা অ্যালকিল গ্রুপ দ্বারা রিপ্লেসড হয়, তাহলে তখন সেটা অ্যামিনে পরিণত হয়। যেমন একটা করে দেখানো যেতে পারে যে এখান থেকে যদি একটা এইচ বেরিয়ে যায় আর সেই জায়গায় যদি একটা একটা আর গ্রুপ, বা আমি বলতে পারি AR অ্যারোমেটিক গ্রুপ, সেটাও হতে পারে। তাহলে আর গ্রুপ যদি ঢোকে তাহলে এখন N, তাহলে এইখানে একটা আমি আর গ্রুপ দিলাম, আবার এইচ, তাহলে এইটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। ঠিক আছে? তো এইভাবে 1 ডিগ্রি অ্যামিন পাওয়া যায়। আবার এই 1 ডিগ্রি অ্যামিনে আবার যদি একটা -H হয়, তার যদি একটা আর যোগ হয়, তাহলে আমি কি পাবো? তাহলে সেক্ষেত্রে আমি পাবো একটা H, আর এক্ষেত্রে হয়ে যাচ্ছে দুটো আর। তাহলে এখন এটা যেটা পেলাম সেটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। অর্থাৎ লক্ষ্য করো, 1 ডিগ্রি অ্যামিনে নাইট্রোজেনের সঙ্গে সরাসরি দুটো হাইড্রোজেন যুক্ত, এটাকে ওই জন্য 1 ডিগ্রি অ্যামিন বলা হয়। আর 2 ডিগ্রি অ্যামিনে নাইট্রোজেনের সঙ্গে সরাসরি একটি হাইড্রোজেন যুক্ত, এটিকে 2 ডিগ্রি অ্যামিন বলা হয়। এবার 2 ডিগ্রি অ্যামিনকে আবার যদি একই স্টেপ কোনোভাবে পুনরাবৃত্তি করা যায়, অর্থাৎ একটা এইচকে রিপ্লেস করে একটা এইচই বাকি আছে, সেখানে আর একটা আর যদি বা AR দেয়া হয়, তাহলে যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে এরকম একটা ব্যাপার, যে সবই এখন আর হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে কোনো আর হাইড্রোজেন অবশিষ্ট নেই, এটাকে বলা হয় 3 ডিগ্রি অ্যামিন। এবার মজার বিষয়, এর পরে আর তো কোনো পজিশন নেই, তাহলে এর পরে আবার যদি আমি একটা আর কে ইনক্লুড করি, সেক্ষেত্রে এইচ নেই, শুধু আর কে ইনক্লুড যদি করি, তাহলে সেক্ষেত্রে আর অ্যামিনটা শুধু অ্যামিন থাকবে না, সেটি একটি লবণে পরিণত হয়ে যাবে, যেটাকে বলা হবে কোয়াটারনারি অ্যামোনিয়াম লবণ। কেন লবণ? তখন তাহলে 4টে আর গ্রুপ থাকবে, এরম দেখতে হবে, আর 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 এবং আর। যেই 4টে আর হলো, নিশ্চয়ই নাইট্রোজেন প্লাস হয়ে যাবে, এবং বাইরে অবশ্যই একটা এক্ষেত্রে মাইনাস থাকবে। তো এইটাকে বলা হয় কোয়াটারনারি অ্যামোনিয়াম লবণ বা কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট। নিয়াম লবণ। ঠিক আছে? তো এই গেল। তাহলে বোঝা যাচ্ছে তাহলে কিভাবে সাধারণত আমরা অ্যামোনিয়া তার অ্যালকিল জাতক রূপে কিভাবে আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এবং তার পরবর্তীকালে কোয়াটারনারি অ্যামোনিয়াম লবণ আমরা পেতে পারি। তাহলে এখানে সেটাই বলে দেওয়া আছে যে দরকার হয় তোমরা এটা টুকে নিতেও পারো। তো এইখানে এটা হচ্ছে 1 ডিগ্রি একটা অ্যামিন, ঠিক আছে, যেখানে একটি আর গ্রুপ যুক্ত আছে। তো নাইট্রোজেনে তো অবশ্যই আমরা জানি লোন পেয়ার থাকে, তো বলার কোনো অপেক্ষা রাখে না, আমরা বন্ডিং চ্যাপ্টারে করে এসেছি 11-এ। অ্যামিন বা অ্যামোনিয়া এদের ক্ষেত্রে নাইট্রোজেনের দুটো লোন পেয়ার অফ ইলেকট্রন থাকে। তো তার উদাহরণ কি হতে পারে? যদি আর এর জায়গায় CH3 হয়, তাকে মিথাইল অ্যামিন বলবো। যদি আর এর জায়গায় C2H5 হয়, তাহলে তাকে ইথাইল অ্যামিন বলবো। ঠিক আছে? আর যদি ধরো বেঞ্জিন রিং হয়, যেমন এখানে দেখানো হয়েছে, পরবর্তীকালে আসছি আমি। তো যদি বেঞ্জিন AR গ্রুপ থাকে, তাহলে যে অ্যামিন পাবো সেটাকে আমরা বলবো অ্যানিলিন। ঠিক আছে? বা বেঞ্জাইল অ্যামিন, বা যেটাকে বলা হয় অ্যানিলিন। এবারে নেক্সট হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। 2 ডিগ্রি অ্যামিনটা কি? 2 ডিগ্রি অ্যামিনে আমি যেরকম বলেছি যে দুটো আর গ্রুপ থাকবে, একটি হাইড্রোজেন। তো সেক্ষেত্রে দুটো আর গ্রুপ মানে দুটো যদি মিথাইল গ্রুপ থাকে, তাকে বলা হবে ডাই মিথাইল অ্যামিন। ঠিক আছে? বা দুটো যদি ইথাইল গ্রুপ থাকে, মানে এক্ষেত্রে যদি এরকম হয়, ধরো NH, তার দুদিকে দুটো ধরো C2H5 গ্রুপ আছে, তাহলে এটাকে বলা হয় ডাইথাইল অ্যামিন। এটা একটা সেকেন্ডারি অ্যামিন, একটা হাইড্রোজেন আছে নাইট্রোজেনের সঙ্গে। টার্সিয়ারি হচ্ছে কোনো হাইড্রোজেন থাকবে না, অর্থাৎ তিনটে যদি মিথাইল বা ইথাইল গ্রুপ থাকে, তাকে টার্সিয়ারি মিথাইল গ্রুপ থাকতে হবে, এর নাম হচ্ছে ট্রাই মিথাইল অ্যামিন। তাহলে এটা হচ্ছে টার্সিয়ারি বা 3 ডিগ্রি অ্যামিন। তাহলে এটা হচ্ছে প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যামিন, এটা সেকেন্ডারি বা 2 ডিগ্রি অ্যামিন, এটা হচ্ছে
টার্সিয়ারি বা 3 ডিগ্রি অ্যামিন। আরেকটা যেটা বললাম লাস্টে সেটা হচ্ছে কোয়াটার্নারি অ্যামোনিয়াম লবণ। তাহলে এক্ষেত্রে যেটা মাইনাস বলেছিলাম, তো বাইরে অবশ্যই একটা কোনো সিএল মাইনাস বা এই ধরনের কোনো অধাতব কিছু একটা থাকতে হবে, তবেই তো সেটা একটা লবণ গঠন করবে। তো এখানে সেটা সিএল মাইনাস হিসেবে দেখানো আছে। তো ও অবশ্য এই স্টেপটা এখানে করা আছে, একই জিনিস যেটা আমি বুঝালাম, তো এই জিনিসটাই এখানে। তো এবারে অ্যারোমেটিকের আরও কিছু জিনিস জানতে হবে। যেমন 2 প্রকার নর্মালি অ্যারোমেটিক হয়, একটা হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন, একটা হচ্ছে অ্যালিফেটিক অ্যামিন। এটা অ্যাসিড লিখে ফেলেছে, এটা অ্যামিন হবে, ঠিক আছে। তো অ্যারোমেটিক অ্যামিন, অ্যালিফেটিক অ্যামিন। তো অ্যারোমেটিক কি, অবশ্যই বেঞ্জিনের সঙ্গে NH2, তাকে বলা হবে অ্যানিলিন। এছাড়াও যদি আরেকটা উদাহরণ দেয়া যায়, সেটা হচ্ছে যদি বেঞ্জিন তার সঙ্গে যদি এরকমভাবে ধরো কী হবে, তো ধরো CH2NH2, অর্থাৎ ডাইরেক্টলি বেঞ্জিন রিংয়ের সঙ্গে NH3 রিং নেই, অর্থাৎ হয়তো CH3 ছিল, সেখান থেকে একটা H উড়ে গিয়ে NH2 হয়েছে, তাহলে এটাও একটা কিন্তু N পরমাণু অ্যারোমেটিক বলয়ের সঙ্গে পার্শ্ব শৃঙ্খলের সঙ্গে যুক্ত আছে, ঠিক আছে। তো এটাও একটা অ্যামিন, এটাকে সাধারণত বলা হবে বেঞ্জাইল অ্যামিন। এর নাম হচ্ছে বেঞ্জাইল অ্যামিন, বেঞ্জাইল অ্যামিন। তো এরাও একটা এরকম ধরনের অ্যারোমেটিক অ্যামিন হতে পারে, ঠিক আছে। বা বাই অ্যামিন হতে পারে, ডাইফিনাইল সিস্টেম হতে পারে, ঠিক আছে। ডাইফিনাইল সিস্টেম মানে আমি এখানে দেখাচ্ছি যে এরকম যদি একটা হয়, ধর এই একটা বেঞ্জিন রিং, সেখানে একটা NH আছে, এটা সেকেন্ডারি অ্যারোমেটিক অ্যামিন, দুটো বেঞ্জিন রিং যুক্ত আছে, তাহলে এটার নাম হচ্ছে ডাইফিনাইল অ্যামিন, ডাইফিনাইল অ্যামিন, ঠিক আছে। তো এগুলো সব হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন, যদিও এটা 2 ডিগ্রি। আগে যেটা বললাম এগুলো হচ্ছে 1 ডিগ্রি, ঠিক আছে। তো অ্যারোমেটিক অ্যামিনও 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি হতে পারে। তো এগুলো সব অ্যারোমেটিক অ্যামিন। অ্যালিফেটিক যেমন বলেছি, যদি CH3NH2 হয় তাহলে মিথাইল অ্যামিন, যদি C2H5NH2 হয় তাহলে ইথাইল অ্যামিন। তো এইভাবে চলতে পারে। আর এক প্রকার অ্যামিন আছে, এটাকে বলছে সরল অ্যামিন বা মিশ্র অ্যামিন। সরল অ্যামিন কি, যদি এর মানে NH বা N এর দুদিকে যদি একই গ্রুপ যুক্ত মানে অ্যালকিল গ্রুপ বা অ্যারাইল গ্রুপ থাকে, সেটাকে বলা হয় সরল। যেমন এক্ষেত্রে দুদিকেই দুটো হচ্ছে CH3 গ্রুপ আছে, তাহলে দুটো সেম গ্রুপ, দুটোই আর, তাহলে এটাকে সরল অ্যামিন বলা হয়। একে ডাই মিথাইল অ্যামিন। কিন্তু দুটো যদি আলাদা হয়, যেমন এক্ষেত্রে যে একটা বেঞ্জিন রিং একদিকে আছে, একদিকে CH3, তাহলে এইটা কি, এটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ আলাদা। তো এটা হচ্ছে একটা মিশ্র অ্যামিন। বা ধরো NH একদিকে C2H5 আছে, একদিকে CH3 আছে, এর নাম হচ্ছে মিথাইল ইথাইল অ্যামিন, ঠিক আছে। এগুলো হচ্ছে মিশ্র অ্যামিন। তো এটা গেল। এরপরে প্রশ্ন আসতে পারে, মেন জায়গায় চলে আসছি, যে কোয়াটার্নারি অ্যামোনিয়াম লবণটা কি। তো এইমাত্রই বললাম যে যে ধরনের মানে মৌলগুলি সাধারণত নাইট্রোজেন গঠিত যৌগ, সেক্ষেত্রে কোয়াটার্নারি N পরমাণু থাকে। কোয়াটার্নারি মানে হচ্ছে N এর যোজ্যতা স্থানে 4টে অ্যালকিল গ্রুপ যুক্ত থাকবে, অর্থাৎ কোয়াটার মানে 4, অর্থাৎ নাইট্রোজেনের যোজ্যতার স্থানে 4টে পরমাণু যুক্ত থাকবে। এই ধরনের যদি নাইট্রোজেন হয়, যেটা সাধারণত হয় না, সেক্ষেত্রে নাইট্রোজেন প্লাস স্টেটে চলে যায়, অর্থাৎ নাইট্রোজেন তখন আর নিউট্রাল থাকে না, নাইট্রোজেন প্লাস স্টেটে চলে যায়। তো সেই ধরনের লবণকে কোয়াটার্নারি অ্যামোনিয়াম লবণ বলা হয়, যেমন এটা উদাহরণ, ঠিক আছে। তো এবারে যেটা আছে যে অ্যামিনের মিশ্রণ কি করে তৈরি করব, সেটা হচ্ছে হফম্যান পদ্ধতি। খুবই সোজা একটা পদ্ধতি, এটা সব বইতেই পাবে, আমার এখানেও করে দেওয়া আছে ইকুয়ালি, এটা করে নিতে পারো। সেটা হচ্ছে কি না, প্রথমেই অ্যালকিল হ্যালাইডের সঙ্গে অ্যালকোহলীয় অ্যামোনিয়ার দ্রবণকে মেশাতে হবে। মিশিয়ে একটা আবদ্ধ কাঁচ নলের মধ্যে প্রায় 100 ডিগ্রি থেকে 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে দেখা যাবে সেখানে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এবং পরবর্তীকালে কোয়াটার্নারি অ্যামোনিয়াম লবণও পাওয়া যাবে। এই যে প্রক্রিয়া, এটাকে বলা হয় অ্যামোনোলিসিস, ঠিক আছে। তো এইভাবে করা হয়েছে। তো প্রথমে একটা অ্যালকিল হ্যালাইড ধরি C2H5I নেওয়া হয়েছে, তাকে NH3 দেওয়া হয়েছে, তাহলে সেখানে হচ্ছে C2H5NH2, 1 ডিগ্রি অ্যামিন পাওয়া গেল, ঠিক আছে। আবার নেক্সট স্টেপে এই যে 1 ডিগ্রি অ্যামিন, এই 1 ডিগ্রি অ্যামিনকে আবার সেম প্রসেস যদি করা হয়, তাহলে সেখানে 2 ডিগ্রি অ্যামিন, আবার এটাকে যদি করা হয় 3 ডিগ্রি অ্যামিন, পরবর্তীকালে একই স্টেপ যদি 3 ডিগ্রি অ্যামিনে করা হয়, কোয়াটার্নারি অ্যামোনিয়াম লবণ এভাবে পাওয়া যাবে। আগে আমভাবে করিয়েছি, এটা খুবই সোজা। এবং এই যে মিশ্রণ তৈরি হলো, এই মিশ্রণ থেকে এক একটা অ্যামিনকে কি প্রক্রিয়া দ্বারা সেপারেট করবো, সেটা আমি পরবর্তীকালে আসবো। এটাকে বলা হয় হিন্সবার্গের পদ্ধতি। হিন্সবার্গের পদ্ধতিতে অ্যামোনিয়া
সেপারেশন, অর্থাৎ 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামোনিয়া সেপারেট করে নেওয়া হয়। ঠিক আছে, এবারে মেন জায়গায় চলে আসা হচ্ছে, যেটা হচ্ছে প্রাইমারি। 3 রকম অ্যামিন আছে, প্রাইমারি, সেকেন্ডারি আর টার্সিয়ারি। তো প্রথমেই পড়তে হবে যেটা প্রাইমারি অ্যামিনের প্রস্তুতি। তো প্রথমেই যেটা আছে নাইট্রো যৌগের বিজারণ দ্বারা। তো নাইট্রো যৌগ মানে ধরি RNO2, অর্থাৎ এক্ষেত্রে আর এর জায়গায় CH3 আছে, মানে হচ্ছে নাইট্রোমিথেন CH3NO2। তাকে যদি SnHCl অর্থাৎ টিন আর HCl সহযোগে উত্তপ্ত করা হয় বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড সহযোগে বিজারণ করা হয়, তাহলে যেটা পাবে NO2 গ্রুপ। এক্ষেত্রে এই মানে রিয়েজেন্টটা দিলেই NH2 হয়ে যাবে। এটা একটা এই এই যে বিক্রিয়াটা, যেটা অ্যারোমেটিক ক্ষেত্রে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন তৈরির এটা পদ্ধতি, এই বিজারণ পদ্ধতি, যে নাইট্রোবেনজিনকে যদি SnHCl সহযোগে উত্তপ্ত করা যায় তাহলে অ্যানিলিন পাওয়া যায়। নেক্সট হচ্ছে কি অ্যালকিল সায়ানাইডের বিজারণ দ্বারা। অ্যালকিল সায়ানাইড কি, যেমন মিথাইল সায়ানাইড। ঠিক আছে, যে অ্যালকিল সায়ানাইড বিজারণ দ্বারা সেক্ষেত্রে করতে গেলে এখানে Cl করেছে, এটা CN হবে, এটা একটু ঠিক করে নিতে হবে। তো যদি মিথাইল সায়ানাইড হয় তাকে অনেক রকম বিকারক ইউজ করা যেতে পারে, যে হাইড্রোজেন নিকেল, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সোডিয়াম ইথানল, বিভিন্ন যে বিজারক যে দ্রব্যগুলো আছে এগুলো ইউজ করলে আমরা সাধারণত একটা এক্ষেত্রে ইথাইল অ্যামিন পাওয়া যাবে। তো দেখো যতগুলো কার্বন সেই কার্বন যুক্তই কিন্তু অ্যামিন। CN এর কিন্তু কার্বনটাকে C ধরতে হবে, এখানে একটা CH3 বলেই যে আমরা ভাববো যে তাহলে CH3NH2 হয়ে যাবে, এটা কিন্তু ভুল হবে। CN মানে সেই কার্বনটাকে আমাকে পরবর্তীকালে কিন্তু ধরতে হবে। তাই দেখো CH3CH2NH2 হয়েছে। এক্ষেত্রে যদি আমি সায়ানোবেনজিন নিয়ে নিই, অর্থাৎ বেনজিনের মাথায় CN, বা আরেকটা নাম হচ্ছে বেনজোনাইট্রাইল, এর ভালো নাম হচ্ছে বেনজোনাইট্রাইল, একে যদি এই একই অনুঘটক দেওয়া হয় তাহলে ফিনাইল অ্যামিন পাওয়া যাবে। তো এটা ভালো করে করতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি অ্যাসিড অ্যামাইডের বিজারণ দ্বারা। অ্যাসিড অ্যামাইড হচ্ছে CH2CONH2, তাকে যদি সোডিয়াম ইথানল সহযোগে উত্তপ্ত করা যায়, এটা প্রচুর কি ঘটে সমীকরণ সহতে এই বিক্রিয়াটা আসে, ভালো করে রাখবে যে অ্যাসিড অ্যামাইডকে যদি সোডিয়াম ইথানল সহযোগে উত্তপ্ত করা হয় বা বিজারিত করা হয়, সব থেকে ভালো বলা হয় বিজারিত করা হয়, তাহলে ইথাইল অ্যামিন পাওয়া যায়। একইভাবে বেনজামাইডকেও যদি করা হয় তাহলে ফিনাইল অ্যামিন পাওয়া যাবে। বেনজামাইড হচ্ছে অ্যারোমেটিক ভার্সান অ্যামিনের, একটা অ্যালিফেটিক ভার্সান, তাহলে সেক্ষেত্রে ফিনাইল অ্যামিন পাওয়া যাবে। ঠিক আছে, তো এইভাবে জিনিসটা চলবে। এরপরে 2-3টে বিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট, প্রায়ই চলে আসে। সেটা হচ্ছে প্রথমেই হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন, ইংরেজিতে বলি, বা বাংলায় বলা হয় হফম্যান অবনমন। বারবার আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কী ঘটে আসে, এর প্রচুর অ্যাপ্লিকেশান আসবে, ভালো করে মনে রাখবে। সেটা কি না, এক্ষেত্রে কি হয়, অ্যাসিটামাইডের সঙ্গে যদি Br2KOH অর্থাৎ ব্রোমিন KOH এর মিশ্রণ সহযোগে উত্তপ্ত করা যায় অ্যাসিটামাইডকে, তাহলে সেটা প্রাইমারি অ্যামিন পাওয়া যাবে। এবারে অনেক সময় Br2KOH এর জায়গায় এইটা ইউজ করা হয়, Br2KOH বা KOBr3, এর নাম হচ্ছে পটাশিয়াম হাইপোব্রোমাইড, এটাও ইউজ করা যেতে পারে। তাহলে এক্ষেত্রে কি হয়, এখানে যে অ্যামিনটা উৎপন্ন হলো সেক্ষেত্রে মূল যে অ্যাসিটামাইড তার থেকে একটি কার্বন কম হয়। এই জন্য এই রিয়াকশানটার এত বেশি প্রয়োজনীয়তা, যে আমি যদি কার্বন সংখ্যা কমাতে চাই তাহলে আমাকে হফম্যান ডিগ্রেডেশন করতে হবে। ডিগ্রেডেশন মানে কি, অবনমন, অবনমিত হওয়া। কি অবনমিত হবে, কার্বন সংখ্যা অবনমিত হবে। তাহলে এখানে দেখো CH3CONH2, তাহলে যেই আমি Br2KOH বা KOBr3 দিলাম, তাহলে এই মাঝখানের CO গ্রুপটা, অর্থাৎ এই যে কিটো গ্রুপ CO যেটাকে বলা হয় C ডবল বন্ড, এই গ্রুপটা কিন্তু এখান থেকে চলে যাবে, চলে গিয়ে পড়ে থাকবে CH3NH2 মিথাইল অ্যামিন। ঠিক আছে, এটাকে স্টেপ ডাউন বিক্রিয়া বলা হয়। একইভাবে যদি বেনজামাইড নেওয়া হয় তাহলে সেক্ষেত্রেও পেয়ে যাব আমরা অ্যানিলিন। তাহলে এই বিক্রিয়াটি খুবই ইম্পর্টেন্ট, ভালো করে করতে হবে। পরের বিক্রিয়া বারবার পড়ে গেছে বা পড়বেই বলা যেতে পারে, সেটা হচ্ছে গ্যাব্রিয়াল থ্যালিমাইড সিনথেসিস বা গ্যাব্রিয়াল থ্যালিমাইড সংশ্লেষণ, অর্থাৎ অ্যালকিল হ্যালাইড থেকে কি করে আমরা প্রাইমারি অ্যামিন প্রস্তুত করব। তার জন্য প্রথমেই আমাকে যেটা নিতে হবে সেটা হচ্ছে থ্যালিমাইডের একটা পটাশিয়াম লবণ বা সোডিয়াম লবণ। সাধারণত বিক্রিয়াটা শুরু হয় এখান থেকে, যে থ্যালিমাইডের একটা পটাশিয়াম লবণ থেকে করা হয়, কিন্তু আমরা এখানে থ্যালিমাইড থেকেই দেখাবো। তাহলে থ্যালিমাইডের সংকেতটা একটু অদ্ভুত টাইপের, এখানে যে লিখেছে সে বড় বড় হাত দিয়ে দিয়েছে, এত বড় তো হাত হয় না, তো এই জায়গায় সি দিলেই ভালো হতো, তো এত বড় তোমরা যেন এঁকে ফেলো না। ঠিক আছে, এইটা প্রপার হয়েছে, এরমভাবে আঁকবে। তাহলে এটা হচ্ছে থ্যালিমাইড, এর দুদিকে দুটো CO, এখানে NH, এটা থ্যালিমাইড। একে প্রথম স্টেপে কি করা হয়, ইথানোলীয় KOH দিলে পটাশিয়াম থ্যালিমাইড পাওয়া যায়। যদি এখানে NaOH দেওয়া হতো তাহলে হচ্ছে সোডিয়াম থ্যালিমাইড পাওয়া যেত।
এবার এই সোডিয়াম থ্যালিমাইড অর্থাৎ এইচটা এখানে রিপ্লেস হলো কি দিয়ে, কে দ্বারা, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি আমরা লিখতেই পারি যে N মাইনাস কে প্লাস। এটা একটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। এর পরের স্টেপে কি হয়, একটা অ্যালকিল হ্যালাইড প্রয়োগ করা হয়, অর্থাৎ এবং মনে রাখতে হবে এই আর গ্রুপ অর্থাৎ অ্যালকিল হ্যালাইডের যে অ্যালকিল গ্রুপটা সেটাই হচ্ছে ডিটারমাইন করবে আমি কি অ্যামিন পাবো। এই আর গ্রুপটাই হচ্ছে লাস্ট অফ অল যে অ্যামিনটা পাবো তার আর গ্রুপ, এটা সবসময় মনে রাখতে হবে। এটাই অ্যাপ্লিকেশনটা এখানে কাজে লাগবে। তাহলে এখানে আর আই নিয়েছি, কি হবে, কেটা চলে যাবে সেই জায়গায় এখানে আরটা ঢুকে যাবে, অর্থাৎ এন অ্যালকিল হ্যালিমাইড আমরা পেয়ে গেলাম, এন অ্যালকিল থ্যালিমাইড পেয়ে গেলাম। নেক্সট স্টেপে আবার যদি কেউই সহযোগে উত্তপ্ত করা হয় তাহলে দেখো এই যে আরটা কিনা এই অ্যালকিল হ্যালাইডের আর, সেইটা RnH2 হয়ে গেছে, অর্থাৎ Rn এইভাবে এখানে ব্রেকিং হয়, এখানে H2 হয়ে এটা হয়, আর বাকি যেটা অর্থাৎ COO যেটা আছে COO এই কে এখানভাবে হয়ে যায়, অর্থাৎ এটা একটা এটাকে বলা হয় থ্যালিক অ্যাসিড, থ্যালিক অ্যাসিডের পটাশিয়াম লবণ। এই থ্যালিক অ্যাসিডের পটাশিয়াম লবণ আমরা পেতে পারি। যদি সোডিয়াম এখানে দিতাম তাহলে এখানে COO হতো, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। কিন্তু মেন যে প্রোডাক্ট সেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, তাহলে এটা হচ্ছে মেন প্রোডাক্ট। তো এই বিক্রিয়াটা বিভিন্নভাবে আসে, ABCD আকারে দিতে পারে, তোমাকে ডাইরেক্ট বলতে পারে থ্যালিমাইড থেকে একটা এটা যেমন দেওয়া আছে যে ইথাইল অ্যামিন কি করে প্রস্তুত করবে থ্যালিমাইড থেকে দেখাও, ঠিক আছে, বা গ্যাব্রিয়াল থ্যালিমাইড পদ্ধতিতে মিথাইল অ্যামিন প্রস্তুত করে দেখাও, বিভিন্নভাবে পড়তে পারে। তো এই স্টেপগুলো বারবার করে মনে রাখতে হবে। একটা করে দেওয়া আছে যে ইথাইল অ্যামিন প্রস্তুত করে, এটা সালের প্রশ্ন। ইথাইল অ্যামিন প্রস্তুত করতে গেলে কিছু না, শুধু RI এর জায়গায় ইথাইল আয়োডাইড নিয়েছি, আর এর জায়গায় ইথাইল গ্রুপ নেওয়া হয়েছে, বাকিটা সেম। তো এটা নিজে করে নিতে পারবে, কোনো অসুবিধা নেই, খুবই সোজা, ভালো করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, পরে যেটা চলে আসি সেটা হচ্ছে স্মিট বিক্রিয়া। এই বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, ভালো করে পড়তে হবে। সেটা হচ্ছে এটা স্মিট বিক্রিয়া বলতে কি, যদি আমরা সেটা হচ্ছে কোনো যদি কার্বক্সিলিক অ্যাসিড তাকে যদি হাইড্রাজয়িক অ্যাসিড সহযোগে এবং গাঢ় H2SO4 অ্যাসিড সহযোগে উত্তপ্ত করি, ঠিক আছে, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে একটা অ্যামিন, ঠিক আছে, অর্থাৎ গাঢ় H2SO4 এর উপস্থিতিতে যদি কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে HN3, রিমাইন্ডার HN3, অর্থাৎ এটার নাম হচ্ছে NH3 কিন্তু নয়, HN3 হচ্ছে হাইড্রাজয়িক অ্যাসিড, তাহলে HN3 সহযোগে যদি উত্তপ্ত করা হয় তাহলে আমরা কি পেলাম, ইথাইল অ্যামিন, অর্থাৎ একটা 1 ডিগ্রি অ্যামিন পেলাম। সেম জিনিস যদি বেনজোইক অ্যাসিডের সঙ্গে করা হতো তাহলে আমরা অ্যানিলিন পেতাম। এই বিক্রিয়াটা খুব ভালো করে এটা করতে হবে, এইটা HN3 এটা মনে রাখার দরকার আছে, ঠিক আছে। এছাড়া যেটা আছে সেটা হচ্ছে অ্যালকিল আইসোসায়ানাইডের আদ্যবিশন। এটা আমি আইসোসায়ানাইড চ্যাপ্টারের আগেও দেখিয়েছি যে মিথাইল আইসোসায়ানাইডকে যদি H2O আর লঘু HCl সহযোগে আর্দ্র বিশ্লেষিত করা হয় তাহলে আমরা 1 ডিগ্রি অ্যামিন অর্থাৎ মিথাইল অ্যামিন পাবো। এটা আমি আগেও করে দেখিয়েছি, আগের নোটে পেয়ে যাবে, ঠিক আছে। এছাড়াও একটা আছে, সেটা আমি এখানে করাইনি, সেটা বই থেকে করতে পারো, সেটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক থেকে, ঠিক আছে। গ্রিগনার্ড যদি কেউ করতে চাও সেটা করে রাখতে পারো, গ্রিগনার্ড বিকারক থেকে প্রস্তুতি 1 ডিগ্রি অ্যামিন। তো এটা কিছুই নয়, যে কোনো একটা সাধারণত গ্রিগনার্ড বিকারক নিতে হবে, তাকে ক্লোরামিনের সাহায্যে তোমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যামিন প্রস্তুত করতে পারো, ঠিক আছে। তো সেটা তোমরা এক কাজ করবে যে এটা বই থেকে করবে, তোমাদের এটা হোম টাস্ক রইলো, এটা বই থেকে দেখে করার চেষ্টা করো, বই থেকে খুঁজে। এরপরে যে আছে সেকেন্ড ডিগ্রি আর টার্সিয়ারি ওই অ্যামিনের প্রস্তুতি, এর অতটা পড়ে না, জাস্ট 2-1টা বিক্রিয়া করতেই হবে, করে রাখা। যে সেকেন্ডারি অ্যামিনের ক্ষেত্রে কি, যে এক্ষেত্রে আইসোসায়ানাইড, মিথাইল আইসোসায়ানাইডকে যদি সোডিয়াম ইথানল সহযোগে বিচালিত করা হয় তাহলে ডাইমিথাইল অ্যামিন অর্থাৎ একটা 2 ডিগ্রি অ্যামিন পাওয়া যাবে। এছাড়া কি প্রাইমারি অ্যামিনকে আবার নেক্সট স্টেপে যদি আবার একটা ধরো ইথাইল অ্যামিন, একটা প্রাইমারি অ্যামিন 1 ডিগ্রি অ্যামিন, তাহলে 1 ডিগ্রি অ্যামিন তাকে যদি আবার ইথাইল হাইড্রাইড অর্থাৎ একটা অ্যালকিল হ্যালাইড দিয়ে উত্তপ্ত করা হয় তাহলে কি হবে, এখানে একটা এই C2H5 গ্রুপ দ্বারা রিপ্লেসড হবে, যেটা আমি আগেও দেখিয়েছি। সেক্ষেত্রে এখন পাওয়া যাবে কি C2H5 হোল টু NH, তাহলে একটা 2 ডিগ্রি অ্যামিন পেয়ে যাবো, ডাইথাইল অ্যামিন। একইভাবে টার্সিয়ারি হ্যালাইডেরও তেমন কিছু বিক্রিয়া নেই, একটা 2 ডিগ্রি অ্যামিনকে অতিরিক্ত মাত্রার ইথাইল হাইড্রাইড সহযোগে যদি উত্তপ্ত করা হয় NH3, NH3 সহযোগে উত্তপ্ত করা হয় তাহলে ডাইথাইল অ্যামিন পাওয়া যাবে। তাহলে এই হলো অ্যামিনের প্রস্তুতি। এরপরে যেটা পরের দিন হবে সেটা হচ্ছে এর
অর্থাৎ রিয়াকশনস, অর্থাৎ কি বিক্রিয়া, প্রাইমারি অ্যামিনের রাসায়নিক বিক্রিয়া। তো মেনলি 1 ডিগ্রি অ্যামিনের বিক্রিয়াগুলো খুব ভালো করে রেখো।